আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্ভবত ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা পুরোদমে চলমান। কেন মুসলিমরা মার খাচ্ছে, আর কতদিন ইসরায়েল গাজার মুসলমানদেরকে হত্যা করবে, ঠিক কোন কোন দুর্বলতার জন্য মুসলিমরা এসব জালিমদের প্রতিহত করতে পারছে না, এ পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। মুসলিম বিশ্ব তথা মধ্যপ্রাচ্যের পলিটিক্স নিয়ে চমৎকার সব বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিশ্বের 59% জ্বালানি তেল, 62% গ্যাস এবং 22% ইউরেনিয়ামের মালিক মুসলমানরা। পৃথিবীর 15.6% জিডিপির মালিকও বর্তমানে মুসলমানরা। 57টি মুসলিম দেশের আছে 18,600 বিলিয়ন কোটি ডলারের অর্থনীতি, যা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও অনেক বেশি। আছে 170 কোটি মানুষের বিশাল বাজার এবং বিশ্বের মোট ভূমির 30% এর মালিকানা এই মুসলিমরা। ওয়াইসিভুক্ত 57টি দেশের আছে 43 লক্ষ সৈন্য এবং 1 কোটি রিজার্ভ সৈন্য। আরও আছে 50 কোটির অধিক যুদ্ধ উপযুক্ত যুবক। শুধু সৌদি আরবের সামরিক বাজেটই বার্মার জাতীয় আয়ের দ্বিগুণ। হাইপারসনিক মিসাইল, পারমাণবিক বোমা, সর্বোচ্চ গতির টর্পেডো এবং সামরিক ড্রোনের মালিক এখন মুসলিম সৈন্যরা। রয়েছে বিংশ শতাব্দীতে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এবং ইসরায়েলের মতো সামরিক পরাশক্তির বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে অংশ নেয়া গ্যারিলা কমান্ডোরা। সর্বোচ্চ ভবন, সর্ববৃহৎ বিমানবন্দর, সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ সবই আছে মুসলিম দেশে। তবু 9 বছরের রোহিঙ্গা বালিকাটি রাতভর ধর্ষিত হয়। তবু জেরুজালেম আজ ইহুদিদের দখলে। নারকীয় গণহত্যা চলছে গাজায়। হাজার হাজার শিশু, বৃদ্ধ আর পুরুষ মহিলার লাশের স্তূপে পরিণত হচ্ছে গাজা ভূখণ্ড। সিরিয়া আজ প্রায় বিধ্বস্ত। উইঘুর মুসলিমরা আজ নামাজ পড়তে পারে না। কাশ্মীরে নীরব গণহত্যা চলছে, যা শুধু দূর থেকে দেখে দেখে চোখের কোণের জল মোছা ছাড়া বোধহয় আর কিছুই করার নেই এই মুসলিমদের। কথিত বিশ্ব মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘ নামে যে সংস্থাটি তৈরি করা হয়েছিল, তা বরাবরই মুসলিম গণহত্যার ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছে। মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠিত সংস্থা ওআইসি এর মতো সংগঠনের বার্ষিক পররাষ্ট্র প্রতিনিধি বৈঠক ছাড়া তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায় না। আজ মুসলিমদের মধ্যে সব আছে। নেই শুধু নিজেদের মধ্যে একতা, নেই একজন তারেক বিন জিয়াদ, সুলতান সুলিমান কিংবা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আজ সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ করার মতো একজন নেতার বড়ই অভাব। বরং মুসলিম যুবকরা ইসলামী চেতনা থেকে দিন দিন সরে যাচ্ছে। মুসলিম জাতীয়তাবাদ থেকে ভাষা, দেশ, অঞ্চল কেন্দ্রিক জাতীয়তাবাদ মুখ্য হয়ে উঠেছে। সেকুলারিজমের অন্ধভক্ত হয়ে মুসলমানিত্বের নিশানা মুছে ফেলতে চায় স্বয়ং মুসলমান ঘরের সন্তানরা। আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন এক টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।